শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই আত্মিক পরিত্রাণ প্রাপ্ত, যারা তাদের নামাজ পাঠের সময় বিনীত ও নম্র, আর যারা অবান্তর কর্মকাণ্ড থেকে বিরত থাকে, এবং যারা যাকাত প্রদান করে, এবং যারা নিজেদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে। নিশ্চয়ই এই কুরআন আপনাকে প্রদান করা হচ্ছে একজন বিস্তর প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী কর্তৃক। আর যারা এগুলি ব্যতীত অন্য কিছু কামনা করে তারাই প্রকৃত সীমালঙ্ঘনকারী। আর যারা নিজেদের কৃত অঙ্গীকার ও আমানত রক্ষা করে, আর যারা নিজেদের নামাজের প্রতি পূর্ণ যত্নবান থাকে, তারাই হবে উত্তরাধিকারী, যারা স্বর্গের উত্তরাধিকারী হবে, আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে। নিশ্চয়ই আমি মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি, অতঃপর শুক্রাণু আকারে একটি নিরাপদ স্থানে প্রতিস্থাপন করালাম। এরপর আমি ওই শুক্রাণুকে জমাটবদ্ধ রক্তে পরিণত করেছি, তারপর সেই রক্তকে মাংসপিণ্ড বানিয়েছি, এরপর তা থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর সেই অস্থিসমূহে মাংস প্রতিস্থাপন করেছি, তারপর তা থেকে অন্য একটি প্রাণ সৃষ্টি করেছি। অতএব কতই কল্যাণকর আল্লাহ, যিনি সর্বোত্তম স্রষ্টা। এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অতঃপর বিচার দিবসে তোমাদেরকে নিশ্চয় পুনরুত্থিত করা হবে। আর নিঃসন্দেহে আমি তোমাদের জন্য 7টি স্তর সৃষ্টি করেছি, এবং আমি নিজের সৃষ্টি সম্পর্কে অজ্ঞ ছিলাম না। আর আমি আকাশ থেকে নির্দিষ্ট পরিমাপে বৃষ্টি বর্ষণ করেছিলাম, অতঃপর তা পৃথিবীতে সংরক্ষিত করেছিলাম, আর নিঃসন্দেহে আমি তা বহন করতেও সক্ষম। অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙুরের উদ্যান সৃষ্টি করলাম, যেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, আর সেখান থেকে তোমরা আহার করে থাকো। আর এমন একটি বৃক্ষ যা সিনাই পর্বতে জন্মায়, যারা তা ভক্ষণকারী তাদের জন্য তৈল ও তরকারি স্বরূপ। আর চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে তোমাদের জন্য একটি বড় শিক্ষণীয় বিষয় রয়েছে, তাদের উদরে যা আছে তা দিয়েই আমি তোমাদের খাওয়াই, এবং তাতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে, এবং তোমরা তা থেকে আহার গ্রহণ করো। এবং তাদের উপর ও নৌযানে তোমাদের বহনও করা হয়ে থাকে। আর আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেছিলাম। কাজেই তিনি বললেন, হে আমার সম্প্রদায়, পালনকর্তার উপাসনা করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা কি তার ভয় করো না? তারপর তাদের সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানরা বলল, ইনি তোমাদের মতোই একজন মানুষ, যে ব্যক্তি তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়। যদি সত্যিই প্রভুর এই ইচ্ছা হতো তবে তিনি প্রভুর দূত প্রেরণ করতেন। এরকম কিছু তো আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনিনি। সুতরাং তিনি শুধু একজন মানুষ যাকে উন্মাদনা গ্রাস করেছে, অতএব তোমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করো। সুতরাং তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমার প্রতি মিথ্যারোপ করেছে। তারপর আমি তার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করলাম যে, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী জাহাজ নির্মাণ করো। এরপর যখন আমার শাস্তি উপস্থিত হবে ও উনুন উথলে উঠবে, তখন প্রত্যেক প্রকারের জীব থেকে একটি জোড়া প্রবেশ করাবে, এবং তোমার পরিবার পরিজনদেরও শুধুমাত্র তাদের ছাড়া যাদের সম্পর্কে পূর্বেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গিয়েছে। এবং অত্যাচারীদের সম্পর্কে আমার সাথে কোনো কথা বলবে না, কারণ তারা নিমজ্জিত হবেই। এবং যখন আপনি ও আপনার সঙ্গীরা নৌযানে আরোহণ করবেন, তখন বলবেন, সমস্ত প্রশংসা প্রতিপালকের জন্য, যিনি আমাদেরকে নিষ্ঠুর জাতির হাত থেকে রক্ষা করেছেন। আর বলবেন, হে আমার প্রতিপালক, আমাকে কল্যাণকরভাবে অবতরণ করুন, কারণ আপনিই তো শ্রেষ্ঠ অবতরণকারী। নিঃসন্দেহে এতে বিরাট নিদর্শনাবলী রয়েছে, আর আমি তো মানুষকে পরীক্ষা করেই থাকি। এরপর তাদের পরে আমি আরেকটি প্রজন্ম সৃষ্টি করলাম। তারপর আমি তাদের মধ্য থেকে একজনকে রসূল মনোনীত করে তাদের নিকট প্রেরণ করলাম, যিনি তাদেরকে বললেন, তোমরা প্রতিপালকের উপাসনা করো, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তোমরা কি ভয় করো না? এবং তার সম্প্রদায়ের সেই সব প্রধানরা যারা অবিশ্বাসী ছিল ও পরকালের উপস্থিতিকে অস্বীকার করেছিল,
এবং যাদেরকে আমি পার্থিব জীবনে প্রচুর সুযোগ সুবিধা দিয়েছিলাম। তারা বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ, যে তোমাদের মতোই পানাহার করে। আর তোমরা যদি নিজেদের মতো একজন মানুষের আনুগত্য করো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদের এ প্রতিশ্রুতি প্রদান করে যে, যখন তোমরা মারা যাবে এবং মাটি ও অস্থিতে পরিণত হবে, তখন তোমাদের পুনরুত্থিত করা হবে? যে বিষয় সম্পর্কে তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অসম্ভব। পার্থিব জীবন ব্যতীত এমন কোনো জীবন নেই যেখানে আমাদের জীবিত থাকতে হবে ও মরে যেতে হবে, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। তিনি সাধারণ ব্যক্তি ব্যতীত আর কিছু নন, বরং এমন একজন ব্যক্তি যিনি প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা রচনা করেছেন এবং আমরা তার বিশ্বাসী নই। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে আপনি সাহায্য করুন, কারণ তারা আমার প্রতি মিথ্যারোপ করছে। আল্লাহ বললেন, শীঘ্রই এই মানুষজন অনুতপ্ত হবে। অতঃপর একটি মহানাদ তাদেরকে গ্রাস করল, আর আমি তাদেরকে দুর্দশাগ্রস্ত করেছিলাম। কাজেই অত্যাচারীদের জন্য রইল বিনাশ। তারপর আমি তাদের পর অন্যান্য সম্প্রদায় সৃষ্টি করেছি। কোনো জাতিই তার নির্ধারিত সময়কে না ত্বরান্বিত করতে পারে আর না বিলম্বিত করতে পারে। অতঃপর আমি ক্রমাগত রসূলগণ প্রেরণ করেছি। যখনই তার রসূল কোনো জাতির কাছে আগমন করতেন, তারা তাকে অস্বীকার করত। কাজেই একের পর এক জাতিকে ধ্বংস করে তাদেরকে কাহিনী ও কিংবদন্তি বানিয়েছি। কাজেই যারা বিশ্বাস স্থাপন করে না, তাদের জন্য রইল ধ্বংস। এরপর মূসা ও তার ভ্রাতা হারুনকে আমি আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট প্রমাণ সহ ফিরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছিলাম। তখন তারা অহংকার প্রদর্শন করল এবং তারা ছিল অত্যন্ত উদ্ধত সম্প্রদায়। তারপর তারা বলল, আমরা কি এমন দুজনের প্রতি বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মতো মানুষ, যেখানে তাদের সম্প্রদায় আমাদেরই দাসত্বকারী? এবং শহরে 9টি দল ছিল যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করত, কিন্তু সংশোধন করত না। আর আমি মূসাকে ঐশী গ্রন্থ প্রদান করেছিলাম যাতে তারা সৎ পথে চলতে পারে। এবং আমি মারিয়াম তনয় ও তার মাতাকে আমার নিদর্শন দান করেছিলাম এবং তাদের উভয়কে একটি অবস্থানযোগ্য ও প্রশ্রবণ বিশিষ্ট উঁচু ভূমিতে আশ্রয় দিয়েছিলাম। হে আমার রসূলগণ, উত্তম খাদ্যবস্তু আহার হিসাবে গ্রহণ করো ও ন্যায়পরায়ণ কাজকর্ম করো। তোমরা যা করো তা সম্পর্কে আমি সবিশেষ অবগত। আর তোমাদের এই সম্প্রদায় তো অভিন্ন ও সমগোত্রীয়, এবং আমি তোমাদের পালনকর্তা, অতএব আমাকে ভয় করো। কিন্তু তারা নিজেদের মধ্যে নিজেদের ধর্মীয় বিষয়ে ভাগাভাগি করে নিয়েছে, কাজেই প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তাতেই আনন্দিত। সুতরাং তাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেদের বিভ্রান্তিতে ছেড়ে দিন। তারা কি মনে করে যে আমি তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যে সাহায্য করছি, তার মাধ্যমে কি আমি তাদের মঙ্গল ত্বরান্বিত করছি? আসলে তারা সচেতন নয়। নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয় সন্ত্রস্ত, আর যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলীতে বিশ্বাস স্থাপন করে, এবং যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীকদার প্রতিপন্ন করে না, আর যা তারা দান করে, আর যা কিছুই দান করে, তাদের অন্তর এই চিন্তায় মগ্ন থাকে যে তাদেরকে পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত করা হবে। এরাই তারা যারা সুকর্ম করতে তাড়াহুড়ো করে ও সুকর্মে পারদর্শী। আমি কাউকে তার সাধ্যের বেশি ভার প্রদান করি না, এবং আমার কাছে সেই গ্রন্থ রয়েছে যা সত্য বলে, এবং তাদের প্রতি অন্যায় করা হবে না। বরং এ ব্যাপারে তাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন। এছাড়া তাদের কিছু কাজকর্ম রয়েছে যা তারা করতে থাকে। এমনকি আমি যখন তাদের সচ্ছল লোকদেরকে শাস্তির কবলে নিয়ে আসি, তখন তারা আর্তনাদ শুরু করে। আজ তোমরা চিৎকার করো না, আমার পক্ষ থেকে আজ আর কোনো রকম সাহায্য করা হবে না। যখন তোমাদের সামনে আমার নিদর্শনসমূহ পাঠ করা হতো, তখন তোমরা উল্টো পায়ে ফিরে যেতে। দম্ভ ভরে অর্থহীন গল্প করতে করতে ও অবান্তর কথা বলতে বলতে। তারা কি কখনো এই বাণীতে বিচার বিবেচনা করে না, অথবা এমন কিছু কি তাদের কাছে আবির্ভূত হয়েছে যা তাদের পূর্ববর্তী পূর্বপুরুষদের কাছে আসেনি?
আপনি বলুন, চলো ভূপৃষ্ঠে পরিভ্রমণ করে দেখো অপরাধীদের কি পরিণতি হয়েছে। নাকি তারা বলে যে তিনি উন্মাদনাগ্রস্ত? বরং তিনি তো তাদের কাছে সত্য উপস্থাপন করেছেন। বস্তুত অধিকাংশ লোক সত্যকে অপছন্দই করে। এবং সত্য যদি মানুষের কামনা বাসনার অনুসরণ করত, তাহলে গগনলোক ও পৃথিবীতে এবং যা কিছু তাদের মধ্যে আছে তা বিশৃঙ্খল হয়ে পড়ত। বরং আমরা তাদের কাছে উপদেশ নিয়ে এসেছি, কিন্তু তারা উপদেশ থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাও? বস্তুত তোমাদের পালনকর্তার প্রতিদান তোমাদের জন্য উত্তম, আর তিনিই শ্রেষ্ঠ জীবিকা সরবরাহকারী। আর নিঃসন্দেহে আপনি তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করেন। প্রকৃতপক্ষে যারা পরকাল বিশ্বাস করে না তারা পথভ্রষ্ট। এবং আমি যদি তাদের প্রতি করুণা করি ও তারা যে কষ্ট বেদনা ভোগ করছে তা থেকে মুক্তি দিই, তবুও এই মানুষরা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় অন্ধভাবে ঘুরতেই থাকবে। প্রকৃতপক্ষে এই কুরআন প্রায়শই ইসরায়েলের সম্প্রদায়ের নিকট সেই বিষয়গুলি ব্যাখ্যা করে যেগুলিতে তারা ভিন্নমত পোষণ করে। অবশেষে যখন আমি তাদের উপর কঠোর শাস্তির দ্বার উন্মুক্ত করে দেব, তখন তারা পুরোপুরি হতাশ হয়ে পড়বে। আর তোমাদের পালনকর্তা অবশ্যই তাদের মধ্যে মীমাংসা করবেন তার বিধান অনুযায়ী। তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞাত। অতএব আপনি প্রতিপালকের উপর ভরসা রাখুন। নিঃসন্দেহে আপনি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত। তিনিই জীবন দান করেন ও মৃত্যু প্রদান করেন এবং রাত দিনের পরিবর্তন তারই ক্ষমতার অধীনে। তোমরা কি বিচক্ষণতার সাথে তা উপলব্ধি করো না? এই মানুষরাও একই কথা বলল যা তাদের পূর্বসূরীরা বলে আসছিল। তারা বলে, আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখন কি আমরা পুনরুত্থিত হব? এই প্রতিশ্রুতি আমাদের প্রতি ও আমাদের পূর্বপুরুষদের প্রতি ইতিপূর্বে করা হয়েছে। এগুলি তো পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। আপনি বলুন, তোমরা যদি জেনে থাকো তবে ব্যাখ্যা করো পৃথিবী ও এতে যারা বসবাস করে তারা কার জন্য? তারা অবশ্যই বলবে যে তারা সবই মহান প্রতিপালকের জন্য। তাহলে জিজ্ঞাসা করুন, কেন তোমরা তবে তা থেকে শিক্ষা গ্রহণ করো না? আপনি বলুন, সপ্ত আকাশ ও এই সুউচ্চ আরশের মালিক কে? তারা নিশ্চয়ই বলবে, প্রতিপালক। তখন বলুন, তোমরা কি এখনো প্রভুভীতি অবলম্বন করবে না? বলুন, যদি তোমরা জানো তবে আমাকে বলো, সবকিছুর রাজত্ব কার অধীনস্থ? যে সবাইকে আশ্রয় প্রদান করে কিন্তু তার বিরুদ্ধে কাউকেই আশ্রয় দেওয়া যায় না। তারা অবশ্যই বলবে, মহান প্রতিপালকের। তবে আমাকে বলো, তাহলে তোমাদের উপর কোথা থেকে জাদুমন্ত্র নিক্ষেপ করা হচ্ছে? বরং আমি তাদের সামনে সত্য তুলে ধরেছি ও অবশ্যই তারা মিথ্যাবাদী। আল্লাহ কাউকে তার সন্তান হিসাবে সৃষ্টি করেননি এবং তার সাথে অন্য কোনো উপাস্য নেই। যদি তাই হতো তাহলে প্রত্যেক পালনকর্তাই নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং তারপর পরস্পরের উপর প্রাধান্য বিস্তার করত। আসলে মানুষ যা বর্ণনা করে তার চেয়ে মহান প্রতিপালক কতই না মহিমান্বিত। তিনি দৃশ্য ও অদৃশ্য সমস্ত বিষয় সম্পর্কে সর্বজ্ঞ। সুতরাং তারা যা কিছু শরীকদার প্রতিপন্ন করে তিনি তার ঊর্ধ্বে। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বলুন, হে আমার পালনকর্তা, তাদেরকে যে প্রতিশ্রুতির অঙ্গীকার প্রদান করা হচ্ছে আপনি যদি আমাকে সেই শাস্তি দেখাতেন। অতএব হে আমার প্রতিপালক, আমাকে অত্যাচারীদের অন্তর্ভুক্ত করবেন না। বস্তুত তাদেরকে যে শাস্তির ভয় দেখানো হচ্ছে তা আমি আপনাকে দেখাতে সক্ষম। আপনি মন্দকে উত্তম পন্থায় প্রতিহত করুন। তারা যা বর্ণনা করে সে সম্পর্কে আমি সবিশেষ অবগত। আর আপনি বলুন, হে আমার প্রভু, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি আমার কাছে তাদের উপস্থিতি থেকে। যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে সেই পৃথিবীতে পাঠিয়ে দাও যা আমি ফেলে রেখে এসেছি। ওই বিষয়ে আমি ভালো কাজ করতে পারি।
একেবারেই না। এটি কেবল তোমার মুখের কথা যা তুমি বলছো, এবং তারপরে বারজাখের সময় রয়েছে যতক্ষণ না তারা পুনরুত্থিত হয়। তারপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না এবং তারা একে অপরের খোঁজ খবরও নেবে না। যাদের পাল্লা ভারী হবে তারাই সফল হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি বয়ে নিয়ে এসেছে, তারাই চিরকাল নরকে অবস্থান করবে। আগুন তাদের মুখমণ্ডল ঝলসে ফেলবে এবং তার ফলে তাদের চেহারা বিকৃত আকৃতির হয়ে যাবে। তোমাদের কাছে কি আমার নিদর্শনসমূহ পাঠ করা হতো না এবং তোমরা তা প্রত্যাখ্যান করতে? তারা তখন বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিরাজ করছিল। নিঃসন্দেহে আমরাই ছিলাম পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। হে আমাদের পালনকর্তা, আমাদের এই স্থান থেকে মুক্ত করে দাও। তারপর যদি আমরা তা করি তবে আমরা অবশ্যই অত্যাচারী হব। নির্দেশ আসবে, আমার সাথে আর কোনো কথা বলো না। আমার উপাসকদের মধ্যে এমন এক দল ছিল যারা বলতো, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, সুতরাং আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন, আপনিই পরম দয়ালু। কিন্তু তোমরা তাদেরকে নিয়ে এতই কৌতুক করতে যে তা তোমাদের ভুলিয়ে দিয়েছিল আমার স্মরণের কথা, এবং তোমরা তাদের নিয়ে উপহাস করতে। আজ আমি তাদের ধৈর্যের জন্য পুরস্কৃত করেছি, তারাই হলো সফলকাম। মহান প্রতিপালক বলবেন, তোমরা ভূপৃষ্ঠে কত বছর অতিবাহিত করেছ? তারা বলবে, একদিন অথবা একদিনের কিছু ভাগ। সুতরাং আপনি গণনাকারীদের জিজ্ঞাসা করে নিন যারা হিসাব রাখে। তিনি বলবেন, অল্পকালই অবস্থান করেছ, তবে কিছুক্ষণের জন্য যদি তা উপলব্ধি করতে পারতে। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছি এবং তোমরা কখনো আমার কাছে ফিরে আসবে না? সুতরাং আল্লাহ মহিমান্বিত, প্রকৃত মালিক। তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, যিনি মহান অধিপতি। তিনি সম্মান ও গৌরবময় সিংহাসনের অধিপতি। আর যে ব্যক্তি পালনকর্তা ব্যতীত অন্য উপাস্যকে ডাকে, যার কাছে তার কোনো যুক্তি প্রমাণ নেই এবং তার হিসাব তার প্রতিপালকের নিকট হবে, আর যারা অবিশ্বাস পোষণ করে তারা কখনো সফলকাম হবে না। আর বলুন, হে আমার পালনকর্তা, আপনি ক্ষমা করুন ও করুণা বর্ষণ করুন, আর আপনিই তো দয়াময়দের মধ্যে শ্রেষ্ঠতম। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। এটি এমন একটি অধ্যায় যা আমি অবতীর্ণ করেছি ও আমি এর বিধানকে অবশ্য পালনীয় কর্তব্য করেছি, আর আমি সেখানে সুস্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ব্যভিচারী পুরুষ ও নারীর প্রত্যেককেই 100 বেত্রাঘাত করো, আর প্রভুর বিধানের ব্যাপারে তাদের প্রতি দয়া করো না, যদি তোমরা প্রতিপালক ও বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো। আর উভয়কে শাস্তি প্রদানের সময় একদল আস্থাশীল মানুষ যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। একজন ব্যভিচারী পুরুষ একজন ব্যভিচারিণী নারী বা বহুত্ববাদী নারী ছাড়া কাউকে বিবাহ করে না, এবং একজন ব্যভিচারিণী নারীও একজন ব্যভিচারী পুরুষ বা বহুত্ববাদী পুরুষ ছাড়া কাউকে বিবাহ করে না, এবং এটা প্রতিপালকের পক্ষ থেকে বিশ্বাসীদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর যারা সচ্চরিত্রা নারীদেরকে ব্যভিচারের অপবাদ দেয় অথচ 4 জন সাক্ষী হাজির করতে পারে না, তবে তাদেরকে 80টি বেত্রাঘাত করবে, আর এরপর তাদের নিকট থেকে কোনো সাক্ষ্য গ্রহণ করবে না, এরাই তো পাপাচারী। তবে তারা ব্যতীত যারা পরে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে ও নিজেদের সংশোধন করে নেয়, বস্তুত আল্লাহ নিশ্চয় অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যে ব্যক্তি নিজ স্ত্রীদের প্রতি ব্যভিচারের আরোপ লাগায় এবং তারা নিজেরা ব্যতীত অন্য কোনো সাক্ষ্য উপস্থিত করতে পারে না, তবে তাদের সাক্ষ্য এমনভাবে বিশ্বাসযোগ্য হবে, সে পালনকর্তার নামে 4 বার শপথ করবে যে সে সত্যবাদী, এবং 5বার বলতে হবে তার নিজের উপর প্রতিপালকের অভিশাপ বর্ষিত হোক যদি সে মিথ্যাবাদী হয়। আর স্ত্রীলোকটির শাস্তি এভাবে এড়ানো যেতে পারে যে সে 4 বার প্রতিপালকের নামে শপথ করে বলবে তার স্বামী মিথ্যাবাদী, আর 5বার এমনভাবে শপথ করবে
যাতে সে সত্যবাদী হলে তার উপর যেন পালনকর্তার তিরস্কার অবতীর্ণ হয়। যদি প্রতিপালকের অনুগ্রহ ও করুণা না থাকত এবং প্রভু যদি সর্বোত্তম ক্ষমা প্রদানকারী না হতেন, তাহলে এই অভিযোগের পরিণাম হতো অত্যন্ত বেদনাদায়ক। নিঃসন্দেহে যারা মিথ্যা অপবাদ আরোপ করে তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা নিজেদের জন্য অনিষ্টকর মনে করো না। এদের প্রত্যেক মানুষের পাপের পরিমাণ অনুযায়ী সমান অংশ রয়েছে, আর তাদের মধ্যে যে বড় অংশের ভাগীদার তার শাস্তিও বৃহত্তর। যখন তারা এটা শ্রবণ করল, তখন বিশ্বাসী পুরুষ ও নারীগণ তাদের নিজেদের সম্পর্কে কেন ভালো ধারণা রাখল না এবং কেন বলল না, এটা তো সুস্পষ্ট অপবাদ। কেন তারা 4 জন সাক্ষী উপস্থিত করল না? সুতরাং যখন তারা সাক্ষী আনতে পারল না, তখন তারা পালনকর্তার কাছে মিথ্যাবাদী। আর যদি ইহকাল ও পরকালে তোমাদের প্রতি প্রতিপালকের অনুগ্রহ ও করুণা না থাকত, তবে তোমরা যে বিষয়ে জড়িত ছিলে তার জন্য তোমরা কঠিন শাস্তির সম্মুখীন হতে। যখন তোমরা মুখে মুখে এটা রটনা করে বেড়াচ্ছিলে ও এমন বিষয় মুখ দিয়ে উচ্চারণ করেছিলে যা সম্পর্কে কোনো জ্ঞান তোমাদের নিকট ছিল না এবং তোমরা এটাকে তুচ্ছ ভেবেছিলে, কিন্তু পালনকর্তার কাছে এটি ছিল খুব গুরুতর একটি বিষয়। আর যখন তোমরা এই শ্রবণ করলে, তখন কেন বললে না, এই বিষয়ে বলাবলি করা আমাদের জন্য শোভনীয় নয়? হে প্রতিপালক, আপনি অতিশয় পবিত্র ও সুমহান, এটা তো এক গুরুতর অপবাদ। পালনকর্তা তোমাদেরকে উপদেশ প্রদান করেন যে যদি তোমরা বিশ্বাসী হও তবে অনুরূপ আচরণের পুনরাবৃত্তি আর করো না। আর আল্লাহ তোমাদের নিকট তার নিদর্শনসমূহ সুস্পষ্ট করে বর্ণনা করেন, তিনি সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। আর যারা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অশ্লীলতা ও কুপ্রবণতা প্রসারের কামনা করে, ইহকালে ও পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পালনকর্তা তা জানেন, কিন্তু তোমরা তা জানো না। আর যদি তোমাদের প্রতি প্রতিপালকের অনুগ্রহ ও মমতা না থাকত, আর প্রতিপালক যদি পরম দয়ালু না হতেন, তাহলে তোমরা নিঃসন্দেহে উপলব্ধি করতে এই অপবাদটির পরিণাম কি হতো। হে বিশ্বাসীগণ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, সে তাকে অশ্লীলতা ও সব ধরনের মন্দ কাজের প্রতি প্ররোচনা দেয়। যদি তোমাদের প্রতি প্রতিপালকের অনুগ্রহ ও করুণা না থাকত, তবে তোমাদের কোনো ব্যক্তিই শুদ্ধ হতে পারত না। কিন্তু প্রতিপালক যাকে ইচ্ছা পবিত্র করেন, আর পালনকর্তা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আর তোমাদের মধ্যে যারা বিত্তবান ও বিত্তশালী তারা যেন অঙ্গীকার না করে যে তারা নিজেদের আত্মীয় স্বজন, গরিব ও প্রতিপালকের পথে অভিপ্রয়ণকারীদের কিছুই দান করবে না। তারা যেন তাদের ক্ষমা করে ও দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি কামনা করো না যে প্রতিপালক তোমাদেরকে ক্ষমা করুন? আসলে পালনকর্তা অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা সরল মনা, আস্থাশীল ও সতী নারীদের প্রতি অপবাদ দেয়, তারা ইহকাল ও পরকালে অভিশপ্ত, আর তাদের জন্য অপেক্ষা করছে মহাশাস্তি। যেদিন তাদের জিহ্বা, তাদের হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের কর্ম সম্পর্কে যা তারা সম্পাদন করত। সেদিন পালনকর্তা তাদের পুরস্কার প্রদান করবেন যা তাদের প্রাপ্য, এবং তারা বুঝতে পারবে যে পালনকর্তাই মহান সত্য। দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকে যা বলে এরা তা থেকে পবিত্র, এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। হে আস্থাশীলগণ, অনুমতি না নিয়ে নিজের গৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ করবে না এবং তাদের সাথে সম্প্রীতি বিনিময় করবে না। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা উপদেশ পেতে পারো। এরপর যদি তোমরা সেই বাড়িতে কাউকে না পাও, তবে অনুমতি না পাওয়া পর্যন্ত সেখানে প্রবেশ করো না। আর যদি তোমাদেরকে ফিরে যেতে বলা হয়, তাহলে ফিরে যাও, এটাই তোমাদের জন্য অধিকতর মঙ্গলময়। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে ভালোভাবেই অবগত। যে বাড়িতে কেউ বসবাস করে না, সেখানে প্রবেশে তোমাদের কোনো ক্ষতি নেই, যদি তাদের মধ্যে তোমাদের উপকৃত হওয়ার কোনো বিষয়বস্তু থাকে। বস্তুত তোমরা যা প্রকাশ করো প্রতিপালক তা ভালোভাবে জানেন, এবং তোমরা যা গোপন করো তিনি সে সম্পর্কেও ভালোভাবে অবগত।
আস্থাশীল পুরুষদের বলুন, তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের গোপনাঙ্গের মর্যাদা বজায় রাখে, এটাই তাদের জন্য অধিকতর পবিত্র। নিঃসন্দেহে মানুষ যা করে প্রতিপালক সে সম্পর্কে ভালোভাবেই অবগত। আর আস্থাশীল নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের সম্ভ্রম বজায় রাখে, তবে যা সাধারণত প্রকাশ পায় সেগুলো ব্যতীত নিজেদের সৌন্দর্যের যেন প্রদর্শন না করে। আর তারা তাদের গলদেশ ও বক্ষ যেন মাথার পরিধান বা ওড়না দ্বারা আবৃত করে রাখে। তারা যেন নিজেদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর অন্য পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, নিজ নারীগণ, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে। হে আস্থাশীলগণ, তোমরা প্রত্যেকেই প্রতিপালকের শরণাপন্ন হও, যাতে তোমরা সফলকাম হতে পারো। আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ করো। এছাড়াও তার কৃতদাস ও দাসীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরও বিবাহ করো। যদি তারা দরিদ্র ও অসহায় হয় তবে মহান প্রতিপালক নিজ অনুগ্রহ ও আশীর্বাদে তাদের বিত্তশালী করে দেবেন। আর প্রতিপালক তো সর্বজ্ঞ ও সীমাহীন প্রাচুর্যময়। আর যাদের বিবাহের সামর্থ্য নেই, প্রতিপালক তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সতীত্ব ও সংযম অবলম্বন করে। তোমাদের মালিকানাধীন দাসদাসীদের মধ্যে যদি কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি দাবি করে, তবে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে বলে জানতে পারো। আর পালনকর্তা তোমাদেরকে যে সম্পদ দান করেছেন তা থেকে তোমরা তাদেরকে দান করো। আর তোমাদের দাসীরা লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধনলালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। আর যারা তাদেরকে বাধ্য করবে, নিশ্চয় তাদেরকে বাধ্য করার পর প্রতিপালক তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। নিঃসন্দেহে আমি তোমাদের প্রতি সুস্পষ্ট নিদর্শনাবলী অবতীর্ণ করেছি, তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং সংযমীদের জন্য উপদেশ অবতীর্ণ করেছি। পালনকর্তা আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির উপমা এরূপ যেন একটি দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। এটা প্রজ্বলিত করা হয় পবিত্র জাইতুন বৃক্ষের তৈল দ্বারা, যা প্রাচ্যের নয়, প্রতীচ্যেরও নয়। আগুন তাকে স্পর্শ না করলেও যেন তার তৈল উজ্জ্বল আলো দিচ্ছে, জ্যোতির উপর জ্যোতি। পালনকর্তার যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তার জ্যোতির দিকে। প্রভু মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং প্রতিপালক সর্ববিষয়ে সর্বজ্ঞ। তারা এমন গৃহে বাস করে যেগুলো সম্পর্কে প্রতিপালক আদেশ দিয়েছেন যে তাদেরকে সমুন্নত করা হোক ও তাদের মধ্যে প্রতিপালকের নাম উচ্চারণ করা হোক, যেখানে তারা সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করে। সেসব মানুষ যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয় প্রতিপালকের স্মরণ, নামাজ ও জাকাত প্রদানে বিরত রাখে না, কারণ তারা সেই দিনকে ভয় করে যেদিন তাদের দৃষ্টিশক্তি ও হৃদয় উল্টো হয়ে যাবে, যাতে প্রতিপালক তাদেরকে তাদের উত্তম কর্মের প্রতিদান দিতে পারেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের অধিক দান করতে পারেন। আর প্রতিপালক যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন। আর যারা অবিশ্বাস স্থাপন করে তাদের কর্মসমূহ মরুভূমির মরীচিকার মতো। পিপাসায় কাতর ব্যক্তি যাকে জল মনে করে থাকে, কিন্তু যখন সে সেটার নিকট পৌঁছায় তখন সে কিছুই দেখতে পায় না, বরং প্রতিপালককেই দেখতে পায়। তিনি তার হিসাব পূর্ণমাত্রায় প্রদান করেছেন। আর প্রতিপালক দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা তাদের দৃষ্টান্ত গভীর সমুদ্রের অন্ধকারের মতো, যাকে একটি ঢেউ আবৃত করে রাখে আর তার উপর আরেকটি ঢেউ তাকে আচ্ছাদিত করে থাকে এবং এর উপর থাকে মেঘরাজি। এমন অবস্থা যেন অন্ধকারের ভিতর আরও অন্ধকার। আর যদি কেউ নিজের হাত প্রসারিত করে তবে সে কিছুই দেখতে পাবে না। যাকে মহান প্রতিপালক সঠিক পথের দিশা দান করেননি তার জন্য সেখানে কোনো আলো নেই যে তাকে পথ দেখাবে। তোমরা কি দেখো না যে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবই প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে,
আর এর উপরে ছড়িয়ে থাকা পাখিরাও, তারাও মহান প্রতিপালকের মহিমা ও প্রশংসা করতে থাকে নিজ ভাষায়। আর নভমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌমত্ব পালনকর্তারই আর প্রভুর দিকেই প্রত্যাবর্তন নিশ্চিত। আপনি কি পর্যবেক্ষণ করে দেখেন না, প্রতিপালক মেঘরাজিকে ধীর গতিতে সঞ্চালনা করেন, তারপর মেঘের টুকরোগুলোকে একত্রিত করেন। এরপর তিনি তাকে স্তরে স্তরে পুঞ্জীভূত করেন, তারপর আপনি দেখতে পান যে তিনি এর মধ্য থেকে বৃষ্টি বর্ষণ করেন। তিনি আকাশে অবস্থিত মেঘের পাহাড় মধ্যস্থিত শিলাস্তূপ থেকে বর্ষণ করেন শিলা, আর তা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে আঘাত করেন এবং যাকে ইচ্ছা তার উপর থেকে এটাকে অন্যদিকে ফিরিয়ে দেন। মেঘের বিদ্যুৎ ঝলক যেন দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেওয়ার উপক্রম করে। পালনকর্তা প্রতিনিয়ত দিনরাতের পরিবর্তন করেন। নিঃসন্দেহে এতে বিচক্ষণদের জন্য আছে শিক্ষণীয় বিষয়। আর প্রতিপালক পৃথিবীর সকল জীবজন্তুকে বিশেষ জলকণা থেকে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কেউ তার উদরে ভর দিয়ে চলাফেরা করে, কেউ 2 পায়ে, কেউ 4 পায়ে। প্রতিপালক যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। নিঃসন্দেহে আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। নিঃসন্দেহে আমি সত্যকে সুস্পষ্টকারী নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। বস্তুত প্রতিপালক যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তারা বলে, আমরা প্রতিপালক ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা তাদের আনুগত্য করলাম। যদিও তারপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, আর এরূপ মানুষরাই আস্থাশীল হয় না। আর যখন তাদেরকে প্রতিপালক ও তার রসুলের দিকে আহ্বান করা হয়, যাতে রসুল তাদের মধ্যে বিচার বিবেচনা করতে পারেন, তখন তাদের একদল তাৎক্ষণিকভাবে মুখ ফিরিয়ে নেয়। আর যদি সত্য তাদের পক্ষে থাকে, তবে তারা আত্মসমর্পণ করেই রসুলের কাছে ফিরে আসে। তাদের অন্তরে কি কোনো ব্যাধি আছে? না, তারা সন্দেহ পোষণ করে বা আশঙ্কা করে থাকে যে আল্লাহ ও তার রসুল তাদের প্রতি অবিচার করবেন। বরং তারা নিজেরাই অত্যাচারী ও সীমালঙ্ঘন করে থাকে। যখন বিশ্বাসীদেরকে প্রতিপালক ও রসুলের নিকট তাদের মধ্যে ফয়সালা করার জন্য আহ্বান করা হয়, তখন তারা বলে, আমরা শুনেছি ও আনুগত্য করেছি, আর এরাই সফলকাম। আর যে পালনকর্তা ও তার রসুলের আনুগত্য করে আর প্রভুকে ভয় করে এবং প্রভুভীরুতা অবলম্বন করে, তারাই যথার্থ কৃতকার্য। আর এরা প্রতিপালকের নামে যথাসম্ভব শপথ করে বলে যে আপনি যদি তাদেরকে আদেশ করেন তবে তারা বার হয়ে আসবে। আপনি বলুন তারা যেন শপথ না করে। আনুগত্যের বিষয়টি দৃষ্টিগোচরে আছে। আসলে তোমরা যা করো, নিশ্চয় প্রতিপালক সে বিষয়ে সবিষয়ে অবগত। আপনি বলুন, তোমরা প্রতিপালকের আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর যা আরোপিত হয়েছিল সেটা তার উপরেই থাকবে এবং তোমাদের উপর সেই বোঝা আছে যা তোমাদের উপর চাপানো হয়েছিল। আর যদি তোমরা তার আনুগত্য করো, তবে তোমরা নিজেরাই সৎপথে পরিচালিত হবে। অন্যথায় রসুলের দায়িত্ব শুধুমাত্র বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, আর কিছুই নয়। তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকাজ করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে উত্তরাধিকারী করবেন, যেমন তিনি তাদের পূর্ববর্তীদেরকে করেছিলেন। আর প্রতিপালক যে বিধান পছন্দ করেন, তিনি অবশ্যই তাদের উপর তোমাদেরকে ক্ষমতা প্রদান করবেন। তাদের ভয়ভীতিকে নিরাপত্তার সাথে প্রতিস্থাপিত করবেন। অতএব তারা যেন আমার উপাসনা করে আর আমার সাথে কাউকে শরিক না করে। এরপর যারা অবিশ্বাস পোষণ করে, তারাই প্রকৃত ভেদধারী। আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যাতে তোমরা করুণা লাভ করতে পারো। যারা অবিশ্বাস পোষণ করে তাদের সম্পর্কে চিন্তা করার দরকার নেই। প্রতিপালক পৃথিবীতে তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদের আবাস হবে নরক, আর তা খুবই খারাপ আবাসস্থল। হে আস্থাশীলগণ, তোমাদের দাসদাসী ও যেসব শিশু এখনো বয়ঃসন্ধিতে পৌঁছায়নি, তারা যেন 3 বার তোমাদের কক্ষে প্রবেশের পূর্বে অনুমতি গ্রহণ করে। ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক পরিত্যাগ করো তখন, এবং ঈশার নামাজের পর। এই 3 সময় তোমাদের গোপনীয়তার সময়। এই 3 সময় ছাড়া তোমাদের ও তাদের কোনো দোষ নেই।
তোমাদের পরস্পরের কাছে তো যেতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ বিবৃত করেন, বস্তুত প্রতিপালক সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। আর যখন তোমার সন্তানেরা বয়ঃসন্ধিকালে উপনীত হবে, তখন তাদেরও উচিত সেভাবে অনুমতি চাওয়া, যেভাবে তাদের পূর্ববর্তী লোকেরা অনুমতি চাইত। এইভাবে প্রতিপালক তোমাদের জন্য তার নিদর্শনসমূহ অবতীর্ণ করেন, বস্তুত প্রতিপালক সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। আর যেসব নারী গৃহসজ্জা অবলম্বন করেছেন, যাদের বিবাহের কোনো আশা নেই, তারা বহির্বাস পরিত্যাগ করলে কোনো দোষ নেই, তবে যদি নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে থাকে। আর এই কাজ থেকেও যদি তারা বিরত থাকে তবে তা আরও উত্তম। আর মহান প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অন্ধের জন্য দোষ নেই, খোঁড়ার জন্য দোষ নেই, আর দোষ নেই রোগীর জন্য, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই আহার করায় নিজেদের গৃহে অথবা তোমাদের পিতাদের গৃহে, অথবা তোমাদের মাতাদের গৃহে, অথবা তোমাদের ভ্রাতাদের গৃহে, অথবা তোমাদের ভগ্নীদের গৃহে, অথবা তোমাদের চাচাদের গৃহে, অথবা তোমাদের ফুফুদের গৃহে, অথবা তোমাদের মামাদের গৃহে, অথবা তোমাদের খালাদের গৃহে, অথবা সেই গৃহে যার চাবি রয়েছে তোমাদের কাছে, অথবা তোমাদের প্রকৃত বন্ধুদের গৃহে। তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো, তাতে তোমাদের জন্য কোনো অপরাধ নেই। তবে যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি প্রশান্তি কামনা করবে অভিবাদন স্বরূপ, যা প্রতিপালকের নিকট থেকে কল্যাণময় ও পবিত্র। এভাবে প্রতিপালক তোমাদের জন্য তার নির্দেশ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো। প্রকৃত আস্থাশীল তারাই, যারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং যখন তারা সমষ্টিগত বিষয়ে রসুলের সাথে থাকে আর রসুলের অনুমতি ব্যতীত কোথাও যায় না। নিশ্চয়ই যারা আপনার অনুমতি প্রার্থনা করে, তারাই পালনকর্তা ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুতরাং যখন তারা আপনার কাছে কিছু করার অনুমতি কামনা করে, তখন আপনি তাদের মধ্য থেকে যাকে চান তাকে অনুমতি প্রদান করুন, এবং তাদের জন্য প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই প্রভু অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। হে বিশ্বাস স্থাপনকারী, তোমরা নিজেদের কাছে রসুলের আহ্বানকে নিজেদের মতো গণ্য করো না। তোমাদের মধ্যে যারা পরস্পরকে আড়াল করে পালিয়ে যায়, পালনকর্তা তাদের সম্পর্কে ভালোভাবেই জানেন। যারা প্রভুর আদেশ থেকে বিচ্যুত হয় তাদের ভয় করা উচিত, যেন তারা কোনো প্রলোভনে না পড়ে বা বেদনাদায়ক শাস্তির কবলে যেন উপনীত না হয়। সতর্ক হয়ে যাও। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর একান্ত অধীনে। তোমরা যে অবস্থাতেই রয়েছ, আল্লাহ তা সম্পর্কে সম্পূর্ণ অবগত। আর যেদিন মানুষকে তার কাছে ফিরিয়ে আনা হবে, সেদিন তিনি তাদের বলবেন তারা যা কর্মকাণ্ড করত সে সম্পর্কে। আর আল্লাহ সমস্ত বিষয় সম্পর্কে খুব ভালোভাবে অবগত। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। কতই না কল্যাণকর প্রতিপালক, যিনি তার ভৃত্যের প্রতি মানদণ্ড অবতীর্ণ করেছেন, যাতে তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য সতর্ককারী হয়ে ওঠেন। যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের অধিকারী, তার কোনো সন্তান নেই, তার রাজত্বে তার কোনো অংশীদার নেই, ও তিনি সবকিছুই সৃষ্টি করেছেন এবং সবকিছুর নির্দিষ্ট পরিমাপ নির্ধারণ করেছেন। আর তারা আল্লাহ ব্যতীত এমন কিছুকে উপাস্য রূপে মেনে নিয়েছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, আর তারা নিজেরাই সৃষ্ট এবং তারা নিজেদের লাভ ক্ষতির মালিকও নয়। যারা না কারো প্রাণ নিতে পারে, আর না প্রাণ দান করতে পারে, আর না মৃত ব্যক্তিকে আবার জীবিত করতে পারে। আর যারা অবিশ্বাস পোষণ করে তারা বলে যে এই ঐশী গ্রন্থ মিথ্যা ছাড়া আর কিছুই নয়, যা এই ব্যক্তি রটিয়েছে, এবং অন্য কিছু মানুষ তাকে সাহায্য করেছে। কিন্তু এরা নিজেরাই বড় অন্যায় ও মিথ্যাবাদীতে পরিণত হয়েছে। এবং তারা বলে যে এগুলি বিগত মানুষদের উপকথা, যা এই ব্যক্তি তাদের দ্বারা লিখিয়ে নিয়েছে, এবং তা সকাল সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়। আপনি বলুন, ইহা তার দ্বারা অবতীর্ণ হয়েছে, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপনীয় রহস্য সম্পর্কে সম্পূর্ণ অবগত। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। আর তারা বলে, এ কেমন রসূল যে পানাহার করে ও হাটে বাজারে ঘুরে বেড়ায়।
কেন তার সঙ্গে কোনো প্রভুদূত অবতীর্ণ করা হয়নি, যিনি তার সাথে থাকতেন সতর্ককারী হিসাবে? অথবা তার উপরে কি কোনো ধন সম্পদ অবতীর্ণ হয়নি, অথবা এমন কোনো উদ্যান নেই যেখান থেকে সে অন্ন গ্রহণ করবে? আর সেই অমান্যকারীরা তো এটাও বলল, তোমরা এমন এক ব্যক্তির অনুসরণ করছ যে জাদুগ্রস্ত। দেখুন আপনার সম্বন্ধে তারা কি ধরনের উপমা ব্যবহার করে, বস্তুত তারা পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং তারা তাদের সঠিক পথ আর খুঁজে পাবে না। কতই না ধন্য সেই প্রতিপালক, যিনি ইচ্ছা করলে তোমাদেরকে এর থেকেও উত্তম দান করবেন, অর্থাৎ এমন উদ্যান যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত হয় এবং আপনার জন্য সুউচ্চ প্রাসাদ তৈরি করে দিতে পারেন। বরং তারা বিচার দিবসকে অস্বীকার করে, আর যারা বিচার দিবসকে অস্বীকার করে আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন। এবং যখন দূর থেকে আগুন তাদেরকে দেখবে, তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার শুনতে পাবে। আর যখন তাদেরকে শিকল দিয়ে বেঁধে আগুনের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে নিজেদের মৃত্যুর জন্য আর্তনাদ করবে। আজ তোমরা একটি মাত্র মৃত্যুর কামনা করো না, বরং একসাথে বহু মৃত্যুর প্রত্যাশা করো। তাদেরকে জিজ্ঞাসা করুন, এই স্থান কি উত্তম, নাকি প্রভুভীরুদের কাছে প্রতিশ্রুতি দেওয়া অনন্ত স্বর্গ উত্তম? এটাই তাদের কৃতকর্মের প্রতিদান ও অন্তিম আবাসস্থল। সেখানে তারা চিরকাল বসবাসরত অবস্থায় যা চাইবে তাদের জন্য সেটাই থাকবে। এই প্রতিশ্রুতি পূরণ করা আপনার প্রতিপালকেরই দায়িত্ব। যেদিন আল্লাহ তাদের ও তাদের উপাস্যদের, যাদেরকে তারা প্রভু ব্যতীত উপাসনা করেছে, তাদেরকে একত্রিত করবেন, তখন পালনকর্তা তাদেরকে প্রশ্ন করবেন, তোমরাই কি আমার ভৃত্যদেরকে পথভ্রষ্ট করেছ, নাকি তারা নিজেরাই সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে? তারা বলবে, পবিত্র ও মহান আপনি, আপনি ব্যতীত অন্য কাউকে প্রভু প্রতিপন্ন করার অধিকার আমাদের ছিল না। কিন্তু আপনি তাদের ও তাদের পূর্বপুরুষদেরকে প্রচুর ভোগ সম্ভার দান করেছিলেন। পরিণামে তারা আপনার সান্নিধ্য ভুলে গেছে, আর ফলস্বরূপ তারা ধ্বংস হয়ে গেল। এভাবেই তারা তোমরা যা বলতে তা অস্বীকার করবে। তখন না তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে, আর না নিজেদেরকে কোনো সাহায্য করতে পারবে। আর তোমাদের মধ্যে যে অন্যায় করবে, আমি তাকে মহাশাস্তির স্বাদ আস্বাদন করাবই। হে রসূল, আপনার পূর্বে আমি যে সমস্ত রসূল প্রেরণ করেছি, তারা প্রত্যেকেই পানাহার করেছে এবং হাট বাজারে চলাফেরা করেছে। তোমাদেরকে পরস্পরের জন্য পরস্পরকে পরীক্ষাস্বরূপ করেছি। তোমরা কি ধৈর্য ধারণ করতে পারবে? বস্তুত তোমার পালনকর্তা তো সর্বদ্রষ্টা। هديناه السبيل إما شاكرا